শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে, বাছা মাছের চটপটা টক ঝাল। তো আমি রেসিপিটা করব আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হবেই না। তো চলে এলাম আজকে আবারও তোমাদেরকে এই রেসিপিটা শেখাতে। তো চলো শেখা যাক কেমনভাবে এই মাছটা রান্না করতে হয়। প্রথমে আমি এখানে 6 পিস বাছা মাছ নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, টমেটো, কুচানো আলু, লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যদি মাছটার গাটা প্লেন বলে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, যাতে ভাজার সময় তেলটা ছিটকে না আসে। তারপর দেখো এখানে কুচানো আলু, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। তারপরে কুচানো পেঁয়াজের থেকে কিছুটা অংশ নিয়ে আমি সুন্দর করে বেটে নিয়েছি। তারপর মশলাগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি আর টমেটোটা গ্রেট করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি মাছ ছেড়ে দিয়েছি। দুটো করেই ভেজেছিলাম, যেহেতু মাছের পিসটা অনেকটাই বড় ছিল। এপিট ওপিট করে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তারপর একে একে সব মাছগুলোই সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো এপিট ওপিট করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি কুচানো পেঁয়াজটা তুলে দিয়েছি। আর কুচানো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে তখন আমি কুচানো আলুগুলো দিয়ে দিয়েছি। কুচানো আলুগুলো আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। কিছুটা ভাজার পরে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা প্রথমে দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নেবো যতক্ষণের কাঁচা গন্ধটা যায়। তারপর আমি দেখো এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে টমেটো গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, কালারটা যাতে সুন্দর আসে। তারপরে নুনও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটা এবার ভালো করে আমরা কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপরে দেখো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর জলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো একটা একটা করে সুন্দর করে ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর ঝোলটা একটু ফুটে আসলে আমি এখানে চাপা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম হার্টে রেখেছিলাম। তারপরে দেখো এখানে কিছু রিং করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে তুলে নিয়েছি। দেখো তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। কি দেখতে ভালো হয়েছে না? তোমরাও একটু রান্নাটা করে দেখো, খুব ভালো লাগবে। খেয়ে দেখো, মাছটা খুব টেস্টি ছিল। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।